आदाब नाज़रीन, आप देख रहे न्यूज़ लाइन 24। आज बाद नमाज जुमा पांडेश्वर के आरती ग्राम में 3 मस्जिदों के इमाम की सरबराही में वक्फ बिल जो इन दिनों कानूनी शक्ल अख्तियार कर ली है, उसके मुखालफत में एक शानदार प्रोसेसन निकाला गया जिसमें काफ़ी तादाद में लोग मौजूद थे। इस मौके पर इमामों ने बताया कि अगर सरकार वक्फ अमेंडमेंट बिल कानून को ख़त्म नहीं करती है तो आने वाले दिनों में इससे भी बड़ी तहरीक चलाई जाएगी। आइए तफसील रिपोर्ट के लिए आपको पांडेश्वर के आरती ग्राम में लेके चलता हूँ। আমাদের এই প্রতিবাদ মিছিল এইটা আমাদের মক্তব হয়ে বরপুকুরে বাইপাস হয়ে আমাদের একদম মদিনা মসজিদ হয়ে উজরুপুকুরের পাড়ে গিয়ে উত্তরপাড়া হয়ে উজরুপুকুরের পাড়ে গিয়ে আমাদের এই মিছিল সমাপ্ত হবে। আমাদের এইখানে মিছিল শেষ হবে এবং মিছিল শেষে আমাদের 3 মসজিদের যে ইমাম সাহেব রয়েছেন তিনারা তাদের মূল্যবান বক্তব্য রাখবেন এবং সেটা আমরা মন দিয়ে একটু শুনবো। আর এখন বলছি যে আমাদের এখানে যে ব্যানারগুলো রয়েছে 4খানা ব্যানার আছে, এই ব্যানার একটু গ্যাপে গ্যাপে নিয়ে আপনারা দাঁড়াবেন। আমাদের কিছু জাতীয় পতাকা আছে, কিছু জমিয়তের আমাদের ফ্ল্যাগ আছে, তার সঙ্গে আমাদের কিছু প্লেকার্ড আছে, এইগুলো নিয়ে যে ওয়াকফ সম্পত্তি এটা হচ্ছে আমাদের বাপ দাদাদের দান করা মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরগাহ, এগুলো সবই হচ্ছে আমাদের বাপ দাদাদের রেখে যাওয়া সম্পত্তি। আল্লাহর নামে তারা দান করেছেন। আর এই জালিম সরকার, কেন্দ্র সরকার, মোদি সরকার, নরেন্দ্র মোদি, সে চাইছে যে এগুলো আমরা কি করে হড়প করতে পারি, নিজের আওতায় করতে পারি, তার জন্য সে রাতারাতি এই আইন পাস করেছে। তাই এই আইন আমরা কোনো রকমভাবে মানছি না আর আগামীতেও মানব না। যদি এই বিল ওয়াপাস না করা হয় তাহলে আমাদের এই আন্দোলন চলছে আর চলবে। আমার নাম হচ্ছে শেখ আতাউর রহমান, মদিনা মসজিদ, আরতি মদিনা মসজিদ, পেশ ইমাম। बिस्मिल्लाहिर रहमानिर रहीम, अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आकिबातु लिल मुत्तकीन। आज আমরা যে র্যালি জুম্মার পর বার করিয়েছি, ইনশাআল্লাহ আমাদের র্যালি কামিয়াব হয়েছে আর এইভাবে আমরা যখন আন্দোলন করব কসম খোদা কি মোদি সরকার হিলে যাবে আর আমাদের মোদি সরকারের দরকার নেই। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা যতদিন এই লুহ থাকবে, খুন থাকবে, ইমান থাকবে, ততদিন পর্যন্ত আমরা মজহবে ইসলাম এবং ইসলামের সম্পত্তির জন্য লড়াই করে যাব। অতএব আমি এই আন্দোলন থেকে বার্তা দিতে চাইছি, এই আন্দোলন থেকে আমি বার্তা দিতে চাইছি কি মোদি সরকার পর্যন্ত এই আওয়াজ যদি পৌঁছে যায় कि आज आरतीर बुके যদি এত লোক হতে পারে তো ইনশাআল্লাহ সারা ভারতবর্ষে কত মানুষ হবে। আই সারা ভারতবর্ষের যদি সমস্ত মানুষ যদি ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে যায় তো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা রাস্তায় জায়গা দিতে পারবে না। আর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমাদের এই আইন প্রত্যাহার না করে তো আমরা ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা পরবর্তীকালে দরকার পড়লে পার্লামেন্ট ঘেরাও করব ইনশাআল্লাহ। অতএব আমরা এখান থেকেই বার্তা দিতে যাচ্ছি कि दया करे এই মুসলমানদের मोहब्बत এবং ভালোবাসার সাথে আপনি এই দয়া করে এই আইনটাকে প্রত্যাহার করে নিন, ইনশাআল্লাহ আমরাও খুশি হব। আমি নিজের বক্তব্যকে এখানে শেষ করলাম। বলার তো বহুত কিছু আছে। আপনার নাম পরিচয়? মৌলানা নওশাদ, ইমাম হচ্ছে আহলে সুন্নত নুরি বুখারী জামা মসজিদ আরতি।
আমাদের বিক্ষোভ মিছিল আজ এই নিয়ে যে কেন্দ্রীয় সরকার যে ওয়াকফ সংশোধনী বিল যে পাশ করেছে, আমাদের দাবি যে ওই বিল বাতিল করুন। এই বাতিল করার জন্য আমরা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানাবো যে এই বিল অতি সত্বর বাতিল করা হোক। যদি বাতিল না করেন, আগামীতে আমরা বৃহত্তম আন্দোলনে নামার চেষ্টা করব। এই মিছিলটা জামে মসজিদ থেকে গ্রামের বাইপাস রোডে হলো। আমরা বার্তা দিচ্ছি যে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান সকলেই মিলে বিজেপি উঠাত করে যে নিজের মনমানি করে যে কোনো আইনকে, ভারতের সংবিধানকে পরিবর্তন করে দিচ্ছে, সকলে মিলে আমরা একত্রিতভাবে প্রতিবাদ জানাবো যাতে ভারতের আইনকে অক্ষুণ্ণ রেখে কাজ করে। নচেত আমরা সমস্ত জাতি মিলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে বাধ্য হব। আপনার নাম পরিচয়? আমার নাম হাফিজ সাদিক, জামে মসজিদ। বলছি যে আমাদের সিএম আছে মমতা বন্দ্যোপাধ্যায়, উনি আমি এখানে ইমপ্লিমেন্ট করবেন না, তার নিয়ে কি বলবেন?